আসসালামু আলাইকুম। সমগ্র বিশ্বের মুসলিম জাতির উপর একটা বিশাল অশান্তি নেমে এসেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার সব থেকে শান্তি ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম। সেই শান্তি ধর্ম, মনোনীত ধর্ম, সেই ধর্মের মানুষদের আজ বর্তমান এত অশান্তি বইছে কী হবে। যেমন দেখুন, আজ ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ, সেখানে হাজার হাজার মুসলমানের উপরে নির্যাতন চলছে। কিন্তু দেখুন, কত বড় বড় মুসলমানি রাষ্ট্র আছে, সেসব রাষ্ট্র থাকাকালীন ইসরায়েল সেনাবাহিনী ফিলিস্তিনের উপরে দিনের পর দিন আক্রমণ চালাচ্ছে। সেই 2024 সাল থেকে শুরু, আজও চলছে। এর কারণটা কি জানেন? মুসলমানদের ঐক্যবদ্ধ না থাকার জন্যে। আজ মুসলমানদের যদি ঐক্যবদ্ধ থাকতো, তাহলে এত অশান্তি নেমে আসতো না, এত ক্ষয়ক্ষতি আমাদের ভোগ করতে হতো না। কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষা আমাদের নেই। যদি ঐক্যবদ্ধ শিক্ষা থাকতো, তাহলে আজ মুসলমান বিভ্রান্ত হতো না, তাদের উপর এত অশান্তি নেমে আসতো না। আমাদের সমাজে সব থেকে বেশি একটা জিনিস শোনা যায়, সেটা কি? সালাত কায়েম করো। সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে শান্তি নাই, নামাজ না পড়লে রেহাই নাই, নামাজ না পড়লে জান্নাত যেতে পারবে না। এই যে নামাজ 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 নামাজ, এক শ্রেণী আলেম নামাজ ছাড়া কিছুই বুঝে না। কিন্তু ঐক্যবদ্ধ কী জিনিস আমরা জানি না, বা আমাদের যেসব হুজুরা আছেন তেনারাও আমাদের শিক্ষা দেন নাই। এতিমের ধন ভক্ষণ করলে কি হবে, কি ক্ষতি হবে, কি উপকার হবে, এই শিক্ষাও আমাদের দেয় নাই। কী হয়? শিক্ষা দিয়েছে নামাজ, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুক বা দুযোগে থাকতে হবে। আর এক হুক বা সমান 80,000 বছর, তার মানে এক ওয়াক্ত নামাজ কাজা মানে 2,88,000 বছর জাহান্নামে আগুন ভোগ করতে হবে। তাহলে সেই মুসলমান জাতের মধ্যে কত লোক, কত মেয়ে, কত নামাজ কাজা হচ্ছে, কিন্তু আর বাকি কিন্তু শিক্ষা আমাদের নাই। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুক বা দুযোগে থাকতে হবে। কিন্তু এতিমের ধন ভক্ষণ করলে কি হবে, এ কথাটা আমাদের যেসব হুজুরা আছেন শিক্ষা আমাদের দেন নাই। সুদ খেলে কি হবে, হারাম রুজি খেলে কি হবে, মিথ্যা বললে কি হবে, চুগলি করলে কি হবে, এসব শিক্ষা বাদ দিয়ে কি হয়েছে, আমাদের সমাজে সব থেকে বড় শিক্ষা হচ্ছে যে তোমরা আকিমুস সালাত তত জাকাত, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, জাকাত দাও, নামাজ পড়ো। তাহলে এরই জন্যে কিন্তু আজ ইসলাম মার খাচ্ছে। এই নামাজ পড়ো, জাকাত দাও, এরই বিনিময়ে বর্তমান এক শ্রেণী আলেম আছেন, তিনারা আমাদেরকে জান্নাতের স্বপ্ন দেখাচ্ছেন। আর এই সালাত বা নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে না, এটা তেনাদের মন গড়া কথা। সমগ্র কোরআন শরীফে কোনো একটা আয়াত নাই যে নামাজ যদি কেউ না পড়ে সে জান্নাতে যাবে না, এরকম একটা আয়াত নাই। কিন্তু কোরআনে বেশিরভাগ জায়গায় এসেছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাত। ঈমান ও নেক কাজে বাদ দৌলতে জান্নাতের ওয়াদা বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন।
কিন্তু বর্তমান হুজুররা নামাজ ছাড়া কিছু আমাদের শিক্ষা দেন না, আর নামাজ ছাড়া তারা কিছু প্রচারও করে না। আবার কি বলে যে হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ভাবতে অবাক লাগে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রথমে তখন দুনিয়ায় যখন আগমন করলেন, তিনি নামাজের দাওয়াত দিয়েছিলেন না ইমানের দাওয়াত দিয়েছিলেন? সর্বপ্রথম তিনি ইমানের ডাক দিয়েছেন। ইমানের ডাক দেওয়ার পর ঐক্যবদ্ধ হয়ে সালাতের দাওয়াত দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আগে সালাত আগে নয়, আগে হচ্ছে ইমান ঐক্যবদ্ধ, তারপরে সালাত। কিন্তু সূরা বাকারায় একটা আয়াত আছে, ইয়া আইহাল্লাযিনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস সালাত, হে ইমানদার বিশ্বাসীরা তোমরা সবর ধারণ করো, তারপরে তোমরা নামাজ কায়েম করো। তাহলে সালাতের আগে আমাদের সবর ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু আমাদের সবর ধৈর্য কী জিনিস আমরা জেনেও জানি না। নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে এসে কারো মাথা ফাটিয়ে দিলাম, কারো গীবত করলাম, মদের বোতল হাতে নিলাম, সুদের টাকা গুনলাম, কেউ অশ্লীল ভাষা বলে গালাগালি করলাম, জমিনে আসমানে মুসিবত হইতে আমরা রক্ষা পেলাম না, আমার ধৈর্য সব থাকলো না। তা নামাজ পড়ে কী হবে? কোরআন শিক্ষা দিচ্ছে আগে সবর, তারপরে সালাত। তাহলে কী হলো? আমাদের শিক্ষাটাই ভুল। আমাদের প্রথম কর্তব্য হলো ইমান। যখন আমরা আনবো তখন ইমান আনতে গেলে একজন রসুলের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, বা তার অনুগত স্বীকার করতে হবে। কোরআন বলছে যে আল্লাহ তার রসুলে যে অনুগত করলো জান্নাত তার অবধারিত। তাহলে এখানে আলেম, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এদের নাম হয়নি, নাম হয়েছে আল্লাহ এবং তার রসুলের অনুগত্য যে স্বীকার করবে তাদের জান্নাত। এখানে রসুল বলতে গেলে সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি যে নবী রসুল, সেই রসুলের কথা বলা হয়নি। কারণ এখানে রসুলের কথা বলতে বোঝানো হয়েছে বার্তাবাহক, যিনি আল্লাহর বানিয়ে বইয়ে নিয়ে এসে অপরের কাছে পৌঁছে দেয়। যাকে বলা পিয়ন বলা হয়, মেসেঞ্জার বলা হয় ইংরেজিতে। তাহলে আল্লাহর যে বিধান, সে বিধান কিছু জায়েজ, কিছু না জায়েজ, কিছু হারাম, কিছু হালাল, আদেশ নিষেধ, স্মরণ করণ, সেইগুলা যিনি আমাদের শিক্ষা দেবেন তিনি হবেন আমাদের বর্তমান রসুল। কিন্তু সেই নবী রসুল আর আমাদের সম্মুখে প্রকাশে আর আসবেন না। কিন্তু এই রসুল, যে রসুলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন এই আয়াতে? আমি প্রত্যেক জাতির ভাষাভাষী করি, সেই জাতির উপরে আমি একটা করে রসুল প্রেরণ করে থাকি। আমি কোনো জাতির উপর রসুল না প্রেরণ করি তাদের কোনো শাস্তি দেব না। আমি ফেরেশতা ও মানব হইতে পুত্র আমি রসুল নির্বাচন করে থাকি। তাহলে এই রসুলটা সেই রসুল নয়, এটা বর্তমান প্রেজেন্ট টেন্স কাল। সূরা ইব্রাহিমের যে আয়াতের সারমর্ম, সে সারমর্ম অনুযায়ী বোঝা যাচ্ছে সমগ্র সৃষ্টি জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পার্থিব জগতে 4000 উপজাতি এবং তার ঊর্ধ্বে ভাষা আছে। তাহলে সে প্রত্যেক জাতির ভাষাভাষী করে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার বানিয়ে সেই ভাষাতে প্রচার করবেন। তিনি হবেন রসুল। যিনি হিন্দি জানেন, হিন্দি এলাকায় বসবাস করেন,
সেই হিন্দি সম্প্রদায়ের রসুল তেনাদের কাছে যাবেন, হিন্দি ভাষায় আল্লাহর বিধানকে শিক্ষা দেবেন। ইংল্যান্ডের লোকের কাছে ইংরেজি ভাষায় রসুল পাঠাবেন, তিনি ইংরেজি ভাষায় তেনার বিধান শিক্ষা দেবেন। যারা পাঞ্জাবি আছে, পাঞ্জাবি ভাষা, মারাঠি ভাষা, তেলুগু ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা, বিভিন্ন ভাষার ওপর একটা করে রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রেরণ করেছেন বা এখনো করবেন। কারণ সেই জাতির ভাষাতে একটা করে রসুল প্রেরণ করে থাকেন, শুধু আল্লাহর বিধানকে সহজ সরলভাবে তাদের কাছে প্রচার করা হবে। আমি তো আরবি জানি না, তাহলে আপনি যে আরবি জানেন না বা আমি জানি না, আমার কাছে বাংলা ভাষার লোক কে আসবে? তার বাংলা ভাষার রসুল নিশ্চয়ই একজন আসবেন। তদ্রূপ বিভিন্ন ভাষার একজন রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সেই জাতির কাছে একটা প্রেরণ করবেন। সূরা জুমারে বলা হয়েছে, ফেরেশতারা জানে, ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমাদের এমন হালত কেন? তোমরা যখন দুনিয়ায় বসবাস করতে তোমাদের কাছে কোনো রসুল কি যায় নাই? তখন তারা কি বলবে? হ্যাঁ, আমাদের কাছে রসুল গিয়েছিল, আমরা কোনো কর্ণপাত করি নাই, তেনার কথা আমরা মানি নাই বা শুনি নাই। তখন ফেরেশতারা কি বলে? যে জাহান্নামে ঢোক। এই কথাটা কোরআনে একাধিকবার এসেছে যে আমি তোমাদের এরকম হাল কেন হলো, দুনিয়ায় তোমরা কোনো নেক কাজ করো নাই, তোমাদের কাছে কোনো রসুল যায় নাই। তাহলে প্রত্যেক জাতির সেই জাতির ভাষা ভাষীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল নির্বাচন করে থাকেন। সেই রসুলের কাজ হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন সে আয়াত শিক্ষা দেবে, পবিত্র করবে, হিকমত শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে, অজানা বস্তুকে জানিয়ে দিবেন। এগুলো হচ্ছে রসুলের কাজ। তা রসুল চলমান, যদি এই পৃথিবীর বয়স যদি কোনো 500 বছর থাকে, 500 বছর পর যদি কিয়ামত হয় বা ধ্বংস হয়, তাহলে 500 বছর ধরে কোনো রসুলের আগমন হতে থাকবে। কিন্তু বর্তমান আমাদেরকে ছোট থেকে আমরা শুনে এসেছি যে আর রসুল আসবে না, নবী আসবে না। কিন্তু না, কোরআন পাকে বলা হয়েছে সূরা আযাবে খাতেমুন নবীন, নবুয়তের দরজা খতম, রসুলের দরজা খতম নয়। রসুল বর্তমান চলমান। সেই রসুল আপনাকে আমাকে ধর্ম শিক্ষা দিবেন, আর তিনারই অনুগত যখন স্বীকার করে নেব, তখন পরবর্তীকালে জান্নাত অবধারিত আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন নসিব করবেন। তাহলে যেটা বলতে চাইলাম যে সালাতবিহীন এমন কিছু কাজ আছে, সে কাজ করলে আপনি জান্নাত চলে যাবেন। কিন্তু নামাজের বিনিময়ে প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটাও আয়াত নাযিল করে নাই। কিন্তু দাইমি সালাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো মহা পুরস্কার পাওয়া যায়, সেই পুরস্কারটাই হবে সালাত, সেই পুরস্কারটাই হবে শুভ সংবাদ। কিন্তু আমরা যে সালাত, যে নামাজ পড়ি, ওই নামাজে রুকু সিজদা ব্যতীত আর কিছু হবে না। কারণ আর সালাতু মিরাজুল মুমিনিন, যখন সালাতের বিনিময়ে যখন আল্লাহ দর্শন হয়ে যাবে, তখন দেখবেন যে না, সেই সালাতেই আল্লাহ আপনাকে জান্নাতে দাখিল করবেন। কিন্তু আমরা যে সালাত, প্রচলিত সালাতে আল্লাহর নৈকট্য লাভ করা যায় নাই, আর যাবে না, আর জান্নাতও পাওয়া যাবে না। সহজ সরল ভাষায় একটা কথা বলে দিচ্ছি, জান্নাতের এতই যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে ঈমান নিয়ে আসুন আর বেশি বেশি করে নেক কাজ করুন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ মৃত্যু পর আমাদের ভাগ্যে জান্নাত নসিব করবেন। নামাজ ব্যতীত অনেক নেক কাজ আছে। আপনার প্রতিবেশী
যেসব গরিব মিসকিন এতিম যারা আছে, যারা বসবাস করছে, তাদের প্রতি একটা সদয় হয়ে যান। বস্ত্রহীনকে বস্ত্র দান করুন, অর্থহীনকে অর্থ দান করুন। যারা খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছে তাদের খাদ্য দান করুন। কোনো মেয়ে হয়, কোনো গার্জেন হয়তো তার মেয়ে বিয়ে দিতে পারছে না, সেখানে সাহায্য করুন। কেউ একটা ঘর নাই, দু-চালা কুড়ি ঘরে বাস করছে, সেখানে তাকে সাহায্য করুন। কোনো লোক পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তাকে একটা সরল সোজা রাস্তা বাতলিয়ে দেন। আপনার জবান দ্বারা কখনো যেন কারো কষ্ট না হয়, এটার দিকে লক্ষ্য রাখুন। আপনার হস্তপদ দ্বারা কারো যেন ক্ষতি না হয়, সেই দিকে লক্ষ্য রাখুন। কিন্তু কি হয়েছে, বর্তমান আমরা যে ছোট থেকে শুনে আসছি, নামাজ 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 পড়লে আমরা স্বর্গে চলে যাব। কিন্তু নামাজের মধ্যে ঐক্যবদ্ধ নাই। নামাজের মধ্যে যদি তাই ঐক্যবদ্ধ হতো, তাহলে আজ ফিলিস্তিনবাসী মাছ খেত না। আজ মুসলমানদের ঐক্যবদ্ধ নাই। হাজার হাজার শিশুরা, আবাল বৃদ্ধ বনিতা একের পর এক জীবন হারিয়ে দিচ্ছে। কত বড় বড় মুসলিম রাষ্ট্র রয়েছে, কেউ তো সাহারা হচ্ছে না। সাহারা না হওয়ার মূল কারণ হচ্ছে ঐক্যবদ্ধ নাই। তাহলে আসুন আমরা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত, সেই উম্মতে মুহাম্মাদের মধ্যে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই। কারণ আমাদের ঝামেলা ফেতনা ফ্যাসাদ কোথায় জানেন? আল্লাহতে আমাদের কোনো সমস্যা নাই, কিয়ামতের সম্বন্ধে আমাদের সমস্যা নাই, জান্নাত জাহান্নামের মধ্যে কোনো সমস্যা নাই, হারাম হালালের মধ্যে কোনো সমস্যা নাই, জায়েজ না আজায়েজের মধ্যে কোনো সমস্যা নাই, মৃত্যু পর কবরে যেতে হবে তার মধ্যে কোনো সমস্যা নাই। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে নবীকে নিয়ে, নবীর আওলাদকে নিয়ে, আহলে বাইতকে নিয়ে। তৎকালীন যুগে যারা ইহুদি খ্রিস্টান কাফের ছিল, তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু বিশ্বাস করে নাই আল্লাহর পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এবং তার পরিবারবর্গকে। এবং সেই আল্লাহর নবীকে এবং তিনার পরিবারবর্গকে না মানার জন্যে সব কাফের হয়ে গিয়েছে। তাই বর্তমান আমরা যারা আহলে বাইতকে মানি না, আল্লাহ রসুলকে মানি না, আল্লাহকে মানি, আল্লাহ আল্লাহ করি, কিন্তু কখনো কোনো ইবাদত বন্দি করে আমরা লাভবান হতে পারবো না। কোরআন পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন যে আল্লাহর অনুসরণ করে কোনো লাভ নাই, আল্লাহর অনুগত স্বীকার করে কোনো লাভ নাই, আল্লাহকে ভালোবেসে কোনো লাভ নাই, যতক্ষণ পর্যন্ত এই ভালোবাসা, এই অনুসরণ, এই অনুগত আমার হাবিবের প্রতি তোমরা না করেছ। আমার হাবিবের প্রতি তোমরা অনুসরণ, আমার হাবিবকে অনুসরণ করো, আমার হাবিবের অনুগত স্বীকার করো, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবকে ভালোবাসো। সুতরাং তাহলে আমাকে ভালোবাসা হবে, আমার ইত্তেবা করা হবে, আমাকে অনুসরণ করা হবে। আর তিনার হাবিবকে দেখলি তিনাকেও দেখা হবে। সুতরাং আমরা সকলে এসে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ এবং তার আওলাদের রসুলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি করব
তেনাদেরকে অনুসরণ করে জীবন কাটাবো এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ।